কারা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে ও কারা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে না। আল্লাহ তাআলা সূরা আল হজ্জের আয়াত নম্বর 37-এ বলছে, তোমরা যে পশু কোরবানি করো তার গোশত কিংবা তার রক্ত আমার কাছে আসে না, আসে তোমাদের অন্তরের একনিষ্ঠতা, আল্লাহর প্রতি ভয়, অর্থাৎ আল্লাহর প্রতি তাকওয়া, এই জিনিসটা আল্লাহর কাছে আসে। তবে আল্লাহ তাআলা মানুষকে কিছু বোঝার শক্তি দিয়েছে যে কোন মানুষটা খারাপ ব্যক্তি আর কোন মানুষটা ভালো ব্যক্তি। এটি মানুষ বুঝতে পারে যে অমুক ব্যক্তিরা ভালো ব্যক্তি, তার কাজকর্ম দেখে বুঝতে পারে, অমুক ব্যক্তিরা খারাপ ব্যক্তি, তার কাজকর্ম দেখে বুঝতে পারে। এটি বোঝার ক্ষমতা দিয়েছে। তো এরম তারাও কিছু দিক থেকে আমরা বুঝতে পারি কোন ব্যক্তিরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে আর কোন ব্যক্তিরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে না। এক নম্বর হচ্ছে যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি কোরবানির দিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তারা পশু কোরবানি দিচ্ছে। আল্লাহ তাআলা ঈমানের পরে সর্বপ্রথম ফরজ করেছে 5 ওয়াক্ত নামাজ। এমনকি হাদিসের মধ্যে এসেছে মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা কোরবানির সময় ঠিক পশু নিয়ে এসে কোরবানি ঠিক দিচ্ছে। এরা কি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে? এরা কখনো আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় না। আল্লাহ যেটা প্রথম ফরজ করেছে সেটি তাহলে প্রথম মানতো, কমসে কম সেই দিনটা তো মানতো, যেই দিন কোরবানি দিচ্ছে কমসে কম সেই দিনটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো তবু একটা মানা যেত যে এরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে এরা। আর 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে লাখ লাখ টাকার উপরে প্রতি বছর কোরবানি করে, কিন্তু তার সম্পদের মধ্যে তার বোনের হক আছে, তার মেয়ের হক আছে, তাদের এই হকগুলি দেয় না। আল্লাহ তাআলা বলেছে বাবার সম্পদের মধ্যে ছেলেরা পাবে 2 অংশ আর মেয়েরা পাবে 1 অংশ। বোনেদের হক মেয়েদের হক সে দেয়নি, কিন্তু প্রতি বছর সে লাখ লাখ টাকা পশু নিয়ে এসে কোরবানি ঠিক দিচ্ছে। এরাও কি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে? যদি আল্লাহর উদ্দেশ্যে যদি কোরবানি দিত তাহলে এগুলোও তারা মানত। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা প্রতি বছর লাখ লাখ টাকার উপরে কোরবানি দিচ্ছে, কিন্তু তার আপন ভাই আপন বোন গরিবী অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, তাদেরকে সেখান থেকে ওঠাবার কোনো ব্যবস্থা করে না, কিন্তু সে প্রতি বছর ঠিক লাখ লাখ টাকার উপরে পশু নিয়ে সে কোরবানি দিচ্ছে। এরা কি সত্যিই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে? এরা সত্যিই কি আল্লাহ তাআলা কোরবানি দিচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ না নিজের মুসলমান ভাইয়ের প্রয়োজন কি নিজের প্রয়োজন না ভাববে। তো এখানে তো নিজের মুসলমান ভাইয়েরও নয়, এখানে নিজের ভাইয়ের নিজের বোনের প্রয়োজনকে প্রয়োজন ভাবে না। যারা নিজের ভাই নিজের বোনের প্রয়োজনকে প্রয়োজন ভাবে না, তারা কি মুসলমান ভাইয়ের প্রয়োজনকে প্রয়োজন ভাববে? আর 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তিরা যারা কোরবানির গোশত যখন বন্টন করে গরিবদেরকে খুবই অল্প দেয় আর ধনীদেরকে বাছাই করে বেশি বেশি করে দেয়। এমনকি মহল্লার মধ্যে এলাকার মধ্যে যেই ব্যক্তিগুলি কোরবানি দিয়েছে অলরেডি, আবার তাদের বাড়িতেই বেশি বেশি করে গোশত পৌঁছাচ্ছে। উচিত ছিল যারা কোরবানি দিতে পারে না, যারা দিতে পারে না তারা অবশ্যই অসহায়, অবশ্যই তারা মিসকিন। যদি তারা দিতে পারতো তাদের সামর্থ্যবান তারা থাকতো, কিন্তু তারা দিতে পারে না। ওই জন্য যারা কোরবানি দেয় তাদেরকে দেখা দরকার এলাকায় যারা কোরবানি দিতে পারে না তাদের বাড়িতে যেন বেশি বেশি করে গোশত যায়, গরিব ব্যক্তিদের কাছে যেন বেশি বেশি গোশত যায়। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলতেছে ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, ওই ব্যক্তি কি বিচার দিনকে বিশ্বাস করে না, যারা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ার ব্যবস্থা করে না, একে অপর